ক্ষমতা হারাতে পারে ডক্টর ইউনূস। যদিও এই বিষয়টি অনেকেই বলবেন যে আসলে এটি কীভাবে সম্ভব। আপনারা জানেন, যখন একটি স্টেট একটি সংবিধানের উপর পরিচালিত হয়, তখন সেই সংবিধানটি যতক্ষণ পর্যন্ত বাতিল করা না হবে, ঠিক ততক্ষণ পর্যন্ত সেই সংবিধানটি কিন্তু কার্যকর থাকে। যেমন একটি কোম্পানি করতে গেলে কোম্পানি ভবিষ্যৎ কি করবে, বর্তমান তারা কি করতেছে, সকল কিছু কিন্তু মেমোরেন্ডাম অফ আর্টিকেল অ্যাসোসিয়েশন সেটি কিন্তু আপনার উল্লেখ থাকে, এবং কি একটি স্টেট কিভাবে পরিচালনা হবে সেটি কিন্তু উল্লেখ থাকে। আপনারা বলতে পারেন যে ডক্টর ইউনূস সাহেবকে কিন্তু আপামর জনতা, মানে বাংলাদেশের সাধারণ জনগণ যারা, তারা কিন্তু ওনাকে ক্ষমতায় বসায় নাই। তাকে ক্ষমতায় বসানো হয়েছে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত ছিল, যারা আন্দোলন করেছে, তাদের একটি মতামতের ভিত্তিতে। যেমন যেদিন 5 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী যখন বাংলাদেশ ত্যাগ করে, তখন তারা কিন্তু আপনার এই ডক্টর ইউনূস সাহেবকে তারা আপনার প্রধান উপদেষ্টা করার জন্য তারা একটি বৈঠক করেছে, সেখানে তারা সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু দেখা যাচ্ছে কি এখানে বাংলাদেশের আরও যেই জনগণ রয়েছে তাদের কিন্তু কোনো মতামত সেখানে নেওয়া হয়নি। তার মানে তারা যেই মতামতের ভিত্তিতে ডক্টর ইউনূস সাহেবকে আপনার প্রধান উপদেষ্টা করেছেন, সেটি যদি আমরা ধরি এক প্রকারের যে এটি কিন্তু অবৈধ। কারণ কি, দেশের প্রায় 50% জনগণ যদি তাকে সমর্থন করে, যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে আপনার অভ্যন্তরীণ সরকার আসলে অনেকে চাচ্ছে না যে নির্বাচন দেন দ্রুত, হয়তো আওয়ামী লীগ আসবে ক্ষমতায়, না হয় বিএনপি আসবে, একটা না একটা দল আসবে, কিন্তু এই সংবিধানের উপরেই কিন্তু ডক্টর ইউনূস সাহেব আপনার ক্ষমতা নিয়েছে, এবং কি বঙ্গভবনে গিয়ে উনি সিগনেচার করে প্রধান উপদেষ্টা হয়েছেন। দেখা যাচ্ছে কি যে রাষ্ট্রপতি রয়েছেন বাংলাদেশের শাহাবুদ্দিন চুপ্পু, ওনার অধীনে এবং কি সংসদ ভেঙে দেওয়া হয়েছে, যদিও সেটি নাকি আইন এটিকে সাপোর্ট করে না। শুধু আপনার একজন প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার যদি পদত্যাগ করে, তাহলে সেটা নাকি আপনার সংসদ ভেঙে দেওয়ার নাকি কোনো এখতিয়ার নাই। এটিও যদি তাদের সিদ্ধান্ত ক্রমে কিন্তু সেটি করা হয়েছে। তার মানে এটাতে কিন্তু দেশের জনগণ, সাধারণ যে জনগণ যাদের ভোটে নির্বাচিত হয়ে একজন রাষ্ট্রপ্রধান ক্ষমতায় আসে, তাদের কোনো মতামত এখানে নেওয়া হয়নি। তার মানে ডক্টর ইউনূস সাহেব, আপনারা হয়তো যদি দেখেন ইতিমধ্যে বিভিন্ন টেলিভিশন অথবা মিডিয়া বা বিশ্বের কয়েকটি দেশ রয়েছে বা অনেক দেশ রয়েছে, যেগুলো থেকে মাত্র গুটি কয়েকটি দেশ ছাড়া কোনো দেশ কিন্তু ডক্টর ইউনূস সাহেবকে সাপোর্ট অথবা কংগ্রাচুলেশন বা কিছু কিন্তু ওনাকে জানায় নাই। না জানানোর একটাই কারণ হচ্ছে যে বাংলাদেশের যে রাজনীতি বা বাংলাদেশের যে বর্তমান অভ্যন্তরীণকালীন যে সরকার, অন্তর্বর্তী সরকার আমরা যেটা বলি, সেটা কিন্তু অনেক দেশই সাপোর্ট করতেছে না। তার মানে এটি বোঝা যাচ্ছে যে ডক্টর ইউনূস সাহেব কিন্তু ক্ষমতায় বেশি দিন থাকতে পারবে না। কারণ উনি যেই স্বপ্ন দেখতেছেন যে 2 বছর রাষ্ট্র সংস্কার করবে, উনি কীভাবে সংস্কার করবে? রাষ্ট্র কিন্তু মোটামুটি সংস্কার করা ছিল, মানে সাজানো গোছানো একটি বাগান ছিল, সেটা কিন্তু ইতিমধ্যে আপনার লণ্ডভণ্ড করে দেওয়া হয়েছে। সেটি উনি আবার কিভাবে গোছগাছ করবেন? যে আগে গুছাইছে তার দ্বারাই সম্ভব এটিকে আবার পুনরায় পুনর্গঠন করা। আমি মনে করি, আমার এটি ব্যক্তিগত মতামত, যেহেতু আমার স্বাধীনতা রয়েছে, আমার স্বাধীনতা আছে দেখি কিন্তু আমি এই কথাটি বলেছি। তার মানে ডক্টর ইউনূস সাহেবও কিন্তু ক্ষমতায় থাকতে পারে না যদি রাষ্ট্রপতি চায়। রাষ্ট্রপতি হচ্ছে দেশের সর্বোচ্চ পাওয়ারে কিন্তু থাকে। তো এর জন্য বলবো, যারা ইতিমধ্যে আওয়ামী লীগের কর্মী আছেন, আপনাদেরকে বলবো এই পরিস্থিতিতে আপনারা অবশ্যই ধৈর্য ধারণ করবেন। প্লাস বিশেষ করে আপনারা যারা মনে প্রাণে আওয়ামী লীগ করেন, দল থেকে 10 টাকা খেয়ে নয়, আপনারা জানেন যে আমাদের দেশে এরকম অনেক কোটি কোটি কর্মী রয়েছে আওয়ামী লীগের, যারা দল থেকে 10টা টাকা খেয়ে নয়, শেখ মুজিবুর রহমানকে ভালোবেসে এবং কি ওনার দলকে ভালোবেসে তারা শুধু ভোট দেয়। তো এই জন্য বলবো, আপনারা সবুর করেন, আপনারা ধৈর্য ধারণ করেন। অবশ্যই আলোর পথ ফিরে আসবে বাংলাদেশে, এবং যারা এগুলো করেছে তাদের কিন্তু একদিন উন্মোচন হবে। কে কিভাবে ষড়যন্ত্র করেছিল সেটি হয়তো একদিন না একদিন আপনার প্রকাশিত হবে। কিন্তু ডক্টর ইউনূস সাহেব চাইলে উনি দীর্ঘস্থায়ী ক্ষমতায় কিন্তু থাকতে পারবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।